ওয়াজ শুনেন তো ঠিক আছে, ওয়াজ শুনলেন, নামাজ পড়লেন, দান করলেন, হজ করলেন, যাই করেন, এই জায়গাটার আমল যদি আপনি না করতে পারেন ভাই, অন্য জায়গার আমল দেওয়ার কাজ হবে না, সব আমল বরবাদ হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার নবী বাপ মায়েরে কেমন সম্মান করছে, কেমন ভালোবাসছে, ভালো করে শুই না নাও। আমার রহমাত লিল আলামিন নবীর মা কেউ তিনি এত ভালোবাসে রে ভাই। আমার নবী বলেছে সাবিরা রে, আমার মা আমেনা যদি জীবিত থাকে তোরে সাবিরা, আর আমি নবী আমার গায়ের চামড়া যদি চাকু দিয়ে সিলাইয়া আমার মায়ের জুতা বানাইতাম তবুও ঋণ শোধ করতে পারতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কত ভালোবাসে রে আমার নবীর একটা সাহাবী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আইসা সময় দেয়, রাতে সময় দেয়, দিনে সময় দেয়। আমার নবীর খেদমতে আইসা আবু হুরায়রা এমন মজা লাগে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আবু হুরায়রার যদি পেটে ক্ষুধা লাগে গো নবী, আপনার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা আমার নবীর দরবারে মজা পাই রে, এই সাহাবীটা আমার নবীর দরবারে একদিন থাকতে থাকতে গভীর রাতে হয়ে যায়। তার জনম দুঃখনি মা ঘরের দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে, যাইতে দেরি হওয়ার কারণে ওই সাহাবীটা এইবার বাড়ির ভিতর যখন প্রবেশ করেছে, জনম দুঃখনি মা ডাকি দিয়া কয় বাবা এত রাত্রে আসলা কইছিলা। এই সাহাবীটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই মারে ও মা গো, আমি নবীর দরবারে যাইয়া গো মা আমি সময় দিছি। মা কয় না না না, এটা হতে পারে না, আমি জনম দুঃখনি মায়ের কথা যদি না শোনো রে বাবা, আমারে মা কয়ে ডাকতে পারবা না। সন্তান কয় মা গো কি বলতে চাও? বলে নবীর দরবারে যাওয়া যাবে না। এইবার মা জননী একটা হাতে লাঠি নিয়ে বলে যদি নবীর দরবারে যাও আমি তোমার এই লাঠি দিয়ে পিটায়া পিটায়া মাইরা পালাবো। সন্তানে কান্দে আর কয় মা গো ও মা আমি সব কিছু বলতে পারি রে মা, আমি নবীরে বলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন এই ওয়াজটা ভালো করে শুনবেন। আমরা অনেকেই বুঝি না, সমাজে কিছু মাতবার আছে 5 টাকা দামের একটা তিতা চা খায়া সন্তান বাবার কাছ থেকে সন্তানকে, মায়ের কাছ থেকে সন্তানকে ভিন্ন করে দেয়। আছে না নাই? সত্য কথা বলবেন। 7 ব্যক্তির জন্য আরশের নিচে আল্লাহ ছায়া দিব, তার ভিতরে এক ব্যক্তি হলো বিচারক। সুবহানাল্লাহ। এই বিচারক কারা? যারা সঠিক বিচার করবে। আজ তুমি সঠিক বিচার তো বোঝো নাই, তুমি সমাজের ভিতর মাতবাড়ি পাইছো ঠিক আছে, কিন্তু যেই সমাজের ভিতরে যেই সন্তান বাবা মায়ের সাথে দ্বন্দ্ব করে ভিন্ন হতে চায়, ভিন্ন হতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বাস আল্লাহু আকবার কোন। আচ্ছা সন্তান কি কোনো খারাপ জায়গায় গেছে? আমার নবীর দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এইখানে তো মা খুশি হওয়ার কথা, কিন্তু মা খুশি না, মারও সন্তানকে আঘাত করতেছে। আপনারা এই মাহফিলে আসছেন, আজকে যদি এই মাহফিল সারা রাত শুধু শোনেন, শোনার পরে বাড়িতে যায় যদি আপনার মার কাছে দাঁড়ান সকালে যে মা আমি সারা রাত হুজুরের ওয়াজ শুনছি, মা খুশি হবে না বেজার হবে?
সত্য কথা বলেন বন্ধুরা রে আমার আবি হুরায়রার মা কই বাবা রে ও বাবা নবীর দরবারে আর যাইতে পারবা না আবি হুরায়রা কই মাগো ওই দরবারে যদি না যাই রে মা আমি আবি হুরায়রা আর বাঁচতে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মা জননী এইবার লাঠি নিয়ে আঘাত করতেছে এমন ভাবে চাবুক মারতেছে এইবার মারতে মারতে যখন সন্তানটাকে জমিনে ফালাইয়া দিছে সন্তান জমিনের মধ্যে পইরা কান্দে আর কয় মা গো তোমার গায়ে যত শক্তি আছে রে মা আমারে পিটায়া পিটায়া তুমি মারতে পারবা ও মা আমারে যদি তুমি মাইরাও ফালাও আমার কোনো দুঃখ নাই কিন্তু নবীর দরবারে যাওয়া বন্ধ করা যাবে না আল্লাহু আকবার কও এইবার আবি হুরায়রা মারি খায়া রে ভাই পরের দিন যখন আবার রওনা দিছে মা ডাক দিয়া কয় আবি হুরায়রা রে তুমি যদি নবীর দরবারে যাও রে বাবা আমি মায়ের আর কোনোদিন মা কয়া ডাকতে পারবা না আমার বাড়িতে উঠতে পারবা না আমার পরিচয় দিতে পারবা না আবি হুরায়রা দুইটা চোখের পানি ফলাইয়া কানতে কানতে এইবার নবীর দরবারে যা কান্দে আমার নবী মজলিসের মধ্যে তাকায়া দেখে একটা সাহাবী হাউমাউ কইরা কান্দে রে আমার নবী কয় আবি হুরায়রা তুমি কেন চোখের পানি পালায়া কান্দো কারণটা কি এই সাহাবীটা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি কেন কান্দি জানেননি আমার নবী কয় আবি হুরায়রা রে কি এমন দুঃখ কি এমন কষ্ট তোমার মনের ভিতর কারণটা কি ওই সাহাবীটা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দরবার থেকে আমার বাড়িতে যাইতে দেরি হইছে এই জন্য আমার জনম দুঃখনি মা আমার চাবুক দিয়ে পিটাইয়া আমার পিঠের চামড়া জাগায় জাগায় থেতলা পালাইছে আমার নবী কয় আবি হুরায়রা রে তুমি কোন ভুল করছো নি তোমার মা বাবার সাথে কোনো বেয়াদবি করছো নি ওই সাহাবীটা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি তো কোনো ভুল করি নাই গো নবী আপনি নবীর দরবার থেকে যাইতে দেরি হইছে বিধায় আমার মা আমারে পিটাইছে আপনি নবীর দরবার থেকে যাইতে দেরি হওয়ার কারণে আমার মা আমারে চাকু দিয়া বাইরেছে গো নবী যে চাকু দিয়া বাইরেছে গো নবী আমার পিঠার চামড়াগুলো জায়গায় জায়গায় থেতলায়া গেছে আমার নবী কয় আবি হুরায়রা এই মুহূর্তে কি তোমার বাপ মায়ের নামে তোমার মায়ের নামে কি তুমি বিচার দাওনি এই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো মায়ের নামে বিচার দিতে আসি নাই আল্লাহু আকবার কোন আমার নবী কয় সাহাবী রে তোমার মা যদি পিটায়া তাকে পিটাইছে ওই মায়ের নামে কোনো বিচার চলবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার আবি হুরায়রা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো কোনো বিচার দিতে আসি নাই আমার নবী কয় আবি হুরায়রা রে তোর মা তোরে পিটাইছে সেইটা কেন আমারে বললি আবি হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার কাছে একটা জিনিস চাবো দিবেননি আমার নবী কয় কি চাও বলে হুজুর
আমার জনম দুকুনি মা যদি কালেমা পড়তো গো হুজুর, আমার মা কোনদিন আমার এভাবে মারতে পারতো না। ও মায়ের নবী গো, এই কালেমার কি মজা গো নবী। আমার মা যদি জানতো কোনদিন কালেমাকে বলতে পারতো না। ইসলামের জন্য, কালেমার জন্য, আপনি নবীর জন্য আমার মা জীবনটা বিলীন কইরা দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু শুনলে হবে না। আপনারা কি কিছু বুঝতেছেন? মা পিটাইছে, ভালো কাজ করছে, তারপরে কি পিটাইছে, মায়ের খাওয়ার পরে আইসা নবীর কাছে মায়ের জন্য দোয়া চাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি তাই আছি? হ্যাঁ, কথা কন না কে? আজকে বাপ মা যদি একটা কথা বলে সে কথা তো রাখি না। একটা ভালো কথা বললেও আমরা কই খালি কাটুর কাটুর করে। কথা কন। এরকম যদি কাজ আমাদের বাপ মা করে, কোনো বিচারকই তো আর সমাধান দিতে পারবে না। বাপ মার পরিচয় দিব না, তাই হবে না? দেখেন সাহাবীদের ভিতর কি গুণ ছিল, আর আমার নবী কেমন বিচার করছে। আমার নবী বলতেছে, তোমার বাপ মা, তোমার মা তোমারে মারছে, আমার কাছে বিচার দিবা? কোনো বিচার চলবে না। সুবহানাল্লাহ। সমাজের মাতবাররা এর ভালো করে শোনা লাগবে, ওয়াজগুলো বুঝতে হবে। এখন বর্তমান সময় আমরা চাই ঘরে ঘরে কোরআন দিয়ে বিচার চলুক। কথা কোন ঠিক কিনা? প্রতিটা ঘরে ঘরে যদি কোরআন চালু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আহামার একসাথে বলতে হইব হিদায়েতের মালিককে। আর একটু জোরে বলেন কে? প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরাহ করতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবি হুরায়রার মায়ের জন্য আবি হুরায়রা দোয়া চাই রে ভাই। আমার নবী কয়, ও আবি হুরায়রা আমি কি বলবো? এইবার ওই সাহাবীটা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন গো নবী। আমার মা যেন কালেমা পড়ে, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা মারছে আর মায়ের জন্য কি চায়? জোরে কোন? আজ ভালো করে বুঝেন, শুনে নিয়েন। এইবার জনম দুঃখী মায়ের জন্য দোয়া চায় আমার নবী, খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাও পারার নগরকে মন আমার, মরলে খাও পারার নগরকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার নগরকে মন আমার, মরলে খাওয়াও পারার নগরকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার নগরকে মন আমার, মরলে খাওয়াও পারার নগরকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাইকে কথা টানতেছে না, খুব কম। এমনিতে আমার সমস্যা, আর এর ভিতরে মাইকে মনে হয় একটু কথা কম টানতেছে। যাও না, মাইক হয়তো দূরে লাগাইছেন নাকি?
হ্যাঁ একটু সাউন্ড হলে এদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এদের এদের ইয়া নাই। এরা বক্তা কোনো সময় চায় না আওয়াজ খারাপ হোক, আর সাউন্ড সিস্টেমের লোক কোনো সময় চায় না যে সাউন্ড খারাপ হোক। যাই হোক, তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। আর বিশেষ করে এখন বর্তমান মাহফিল করে যে সাউন্ড বক্স থাকে তো দুই মোড়া, মানে ওইটা একটা অভ্যেস হয়ে গেছে, আইসে কানে লাগে ওই একটা, হ্যাঁ হ্যাঁ ওইটা একটা ইয়ে এসে গেছে। যাই হোক, আপনারা কি বুঝতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? ভাষা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ কোন। এবার আমার নবী ওই সাহাবীর মায়ের জন্য কি করবে? জোরে কোন। তাহলে বাপ মা যদি সন্তানদের কষ্ট দেয়, বাপ মা যদি সন্তানের গায়ে আঘাত করে, বিনিময় বাপ মার জন্য আমরা কি করব? একসাথে বলেন। হ্যাঁ দেখবো না, ওদের শেষে আবার পরীক্ষা নেব, দেখি কিরকম আছেন। বন্ধুরা রে আমার নবী আবি হুরায়রার মায়ের জন্য হাত তুইলা কয় আল্লাহ রে, আমার আবি হুরায়রার মায়ের রে আল্লাহ তুমি হিদায়াত দিয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন হাত তুলছে রে ভাই, আবি হুরায়রার সামনে মজলিস আর নাই। আমার নবী যখন হাত তুলছে, আবি হুরায়রা উইটা মারছে একটা দৌড়। আল্লাহু আকবার কোন। এই কি নিয়ম? আচ্ছা আমি যদি মোনাজাত করি আর এখান থেকে যদি কেউ উঠে দৌড় দেয়, আপনারা কি তারে ভালো করবেন? কথা কোন। আমার নবী দোয়া করে যার জন্য রে ভাই, সবাই বৈশার ওই মানুষটা উইটা দৌড় দেয়। আল্লাহু আকবার কোন। কারণ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আবি হুরায়রা এত জোরে দৌড় মারছে রে ভাই, রাস্তার ভিতরে কোন জায়গায় দেরি করে না, যত শক্তি ছিল পুরো প্রয়োগ করে দৌড়াইতেছে দৌড়াইতেছে বাড়ির দিকে। এইবার মানুষজন দেখে কেড়ে জীবনে তো এরকম কোনোদিন দৌড়াই নাই, আজকে এত জোরে দৌড় দিছে, কারণ আছে না নাই? যখন দৌড়ে আসতেছে কি মানে সামনের মানুষজন জিগায় না, এইবার মানুষজন জিগায় কি কথা বলার সময় নাই, তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও। বলে না কি হয়েছে আগে কও। ওই সাহাবীটা কান্দার কয় কি হইব জানোনি, ঘটনা কইটা গেছে আমার নবীর দরবারে, আর সমাধান হইব আমার বাড়িতে। আল্লাহু আকবার। এইবার ওই সাহাবীটা দেরি করে না, দৌড়ের উপর রয়। এইবার আর এক সাহাবী পিছন দিক থেকে দৌড়াই আছে, আবি হুরায়রার জামাটা টাইনা ধইরা পালাইছে, জামা ছিঁড়া যায় রে ভাই, তবুও বন্ধ করে না, দৌড় দেওয়ার উপরেই রয়। ওই সাহাবীটা টান দেয়া ধইরা কয় আবি হুরায়রা রে, আমি জানতে চাই রে ভাই কারণটা কি এরকম পাগলামি কেন করো? আমি কেন করি জানো নি, আমার আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও। বলে কি হয়েছে তোমার বাড়িতে? বলে কি হয়েছে জানো নি, আর ঘটনা কইটা গেছে আমার নবীর দরবারে, সমাধান হইবই আমার বাড়িতে। বলে নবীর দরবারে কি হয়েছে? বলে আমার জনম দুঃখিনী মায়ের জন্য আমার নবী মুনাজাতে দোয়া করতেছে, আমার নবী আমার মায়ের জন্য হিদায়াতের জন্য দোয়া করতেছে, এই জন্য আমি আবি হুরায়রা ওই মজলিস থেকে ওইটা দৌড় মারছি। আমি আগে বাড়িতে যাইতে পারি না, আমার নবীর দোয়া বাড়িতে আগে যাই। আল্লাহু আকবার। আমি আগে বাড়িতে যাইতে পারবো নাকি আমার নবীর দোয়া আগে কবুল হইব? জোরে কোন না সুবহানাল্লাহ। মেম্বার সাহেব নাকি? আলহামদুলিল্লাহ। আমার মেম্বার সাহেব, আপনারা খুশি না বেজার? এই যে এই সমস্ত মানুষ, এই যে এরাই তো পাগল। আল্লাহ তাআলা এই মেম্বারদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। অন্য অন্য জায়গায় মেম্বার করে টাইনে আনা যায় না, আর মেম্বার সাহেব দেখেন আইসে কোনো পরিচয় নাই, দাঁড়ায় তাকবীর চাই না, কোনো কিছু চাই না, এর মানে বোঝা যায় নিঃসন্দেহে এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে দীর্ঘ হায়াত দিক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আমার গলা নষ্ট, আপনাদের কষ্ট হতেছে? প্রতিটা দিন ভাই প্রোগ্রাম, প্রতিটা দিন মানে এত কষ্ট, আর ঘুম নাই। এক নম্বরে ঘুমের সমস্যা, এক নম্বরে ঘুম নাই, ঠিক মতো গোসল নাই, বুঝতেইছেন তো। এক জেলার থেকে আরেক জেলা, আর এক জেলাতে আরেক জেলা, এরকম দৌড় পাড়ার হয়।
দূরের উপর একটা মাহফিল করে আর একটা মাহফিলে যাইতে যেতে রাত হয়, ঘুম পারম কোন সময়। তারপরেও দিন প্রচারের জন্য দৌড় পাড়ি। আল্লাহ তাআলা এই দৌড়টাকেও কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে আবু হুরায়রা কি বলতেছে, আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই? প্রতিযোগিতা, কথা কান ঠিক কিনা? বন্ধুরা রে, আমার ওই সাহাবীটা টান দিয়া কয়, আবু হুরায়রা আমার নবী কি কইছে? বলে দেরি করা যাইব না রে ভাই, সাইরা দিয়া দাও রে ভাই। আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে হিদায়াতের জন্য। হিদায়াতের মালিক তো আমার আল্লাহ। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আর দেরি করা যাইব না, আল্লাহু আকবার কর। আরে এইবার আবু হুরায়রা দৌড়ায়া বাড়িতে যাই রে ভাই। গেটের সামনে যায়া দেখে আবু হুরায়রার মা দুইটা চোখ ভরা পানি নিয়া ঘরের দরজার সাথে হেলান দিয়া মা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আবু হুরায়রাকে ডাকতেছে, আল্লাহু আকবার কর। আরে জনম দুকুনি মা কান্দার কই রইলি রে জাদু আইরে বাবা। আমি জনম দুকুনি মায়ের বুকে আইসা, আমি জনম দুকুনি মায়ের বুকটাকে ঠান্ডা কইরা দিয়াছা, আল্লাহু আকবার কর। আবু হুরায়রা কয়, আমি বাড়ির ভিতর যাইয়া দেখিলাম আমার জনম দুকুনি মা গোসল করছে। আমার মায়ের চুল দিয়া, আমার মায়ের সাদা চুল দিয়া পানি ফুটা ফুটা পড়তেছে জমিনে। আমার মায়ের চোখে পানি দেখলাম। আমি যাইয়া বলি, মা গো, আমি যখন একটা ডাক বাইরা দিছি আমার জনম দুকুনি মা আমার দিকে বলে, ও বাবা আবু হুরায়রা রে, কই গেছিলে রে বাবা? আমি বললাম, মা গো, আমি তো গেছিলাম নবীর দরবারে। আবু হুরায়রার মা কই, বাবা রে, ও সাধু আর দেরি করিস না রে বাবা, আমি তোরে আঘাত করছি, তোরে চাবুক দিয়ে পিটাইছি রে বাবা। আমার মনে মানে না রে বাবা, আমি বড় অন্যায় কইরা পালাইছি। তুমি যেই নবীর দরবারে যাইয়া কালেমা পড়ছো রে বাবা, তাড়াতাড়ি ওই নবীর দরবারে আমারে নিয়ে যাও, আমিও কালেমা পড়তে চাই, আল্লাহু আকবার কর। এবার আবু হুরায়রা খুশি রে বেজার? আবু হুরায়রা কই, এত জোরে দৌড় দিলাম, আমি এত জোরে দৌড় দিছি যে আমার নবীর দোয়া কবুল হওয়ার আগে আমি বাড়িতে যাব, অথচ আমি বাড়িতে আসার আগেই দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের কি গুণ আর আমাদের ভিতর কি গুণ? মিল আছে? কথা কোন মিল আছে? আজকে বাপ মাইকে ভাত দেয় না এরকম সন্তান আছে না নাই? সব কিছু পারে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারে, শ্বশুর শাশুড়ির জন্য মার্কেট করতে পারে, শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় মাছ কিনতে পারে, কিন্তু বাবা মায়ের জন্য ভাই রাগ করেন না, কিন্তু এগুলো সমাজে দরকার আছে না নাই? এগুলো সমাজে দরকার। বন্ধুরা রে, আমার জনম দুখুনি মা বাবার মতো আপন এই জগৎ আর কেউই হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আবু হুরায়রার মা কই, বাবা রে, ও সাধু আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও। এইবার যখন নবীর দরবারে যাওয়া হয় রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আবু হুরায়রার মারে দেখে আমার নবী একটা মুস্কি হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা। আমার নবীর কাছে আবু হুরায়রার মা যখন কালেমা পড়ে, আবু হুরায়রার মা কয়, ও বাবা আবু হুরায়রা, আমি আগে বুঝি নাই, আমি যখন তোমার চাবুক দিয়ে পিটাইছি তুমি বলছো মা সব কিছু বলতে পারি কিন্তু কালেমা বলতে পারবো না। এইবার মা বলতেছে, বাবা আমিও বুঝা ফেলাইছি, এই কালেমার মতো মজা আর কিছুই হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজ কালেমার পাওয়ার আমরা বুঝি না। একটা হিন্দু যদি
মুসলমান হয় সে কালেমাকে এত সম্মান দেয়, এত মজা লাগে তার কাছে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কালেমা পড়ে না এরকম লোক আছে না নাই? বহুত আছে কালেমা জানেই না। রাগ কইরো না রে ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘটনা রে ভাই। আমার নবী একজন নবী, এমন একটা নবী যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই। আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ধীরে ধীরে আসবো। আমরা যে মাছ খাই, প্রতিটা ফ্যামিলিতে কিন্তু মাছ পছন্দ আছে না নাই? এই মাছগুলো খাই, কিতাবের ভিতরে আসছে এই মাছ কিন্তু একসময় কথা বলতো। সুবহানাল্লাহ। আমরা অনেকেই ইতিহাসগুলো জানি, আজকে খালি জানি আমরা কোনটা এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা 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 এটা ওটা খারাপ, এটা খারাপ, অমুক হুজুরের ও আসইল না, অমুকের লম্বা টুপি, অমুকের চোক্কা টুপি, অমুকের সারা টুপি, অমুকের ফাটা টুপি। কথা কয় না কে? আছে না নাই? এই নিয়ে খালি দ্বন্দ্ব করি, দ্বন্দ্ব এটা করতে পারি না যে কে আমরা এত রঙ বেরঙের পোশাক পরি, অথচ মানুষ মারা গেলে কেন কাপড় সাদা হয়? কথা কন ঠিক কিনা? আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, কিন্তু মানুষ মারা গেলে কেন বোরের পাতা দেওয়া হয়? এটা তো তুমি চিন্তা করলে না, এটা নিয়ে একটু ফতোয়া দিলে না। বিজ্ঞানীরা রিসার্চ করছে যে আল্লাহ রসুল 1400 বছর আগে কেন এটা বলছে যে কোনো পাতা চলবে না, বোরের পাতা দিয়ে পানি গরম করা হয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে মৃত ব্যক্তির জন্য বোরের পাতা যত উপকার করে অন্য কোনো পাতা এত উপকার করে না। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবীর তার দুঃখের দিনের সাথী ছিল আম্মাদান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার কোন। আরে বিবি যখন মইরা গেছে রে ভাই, আমার নবীর মনটা বেজার। ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই রে ভাই। এবার দুঃখের দিনের সাথী ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। সেও যখন বিদায় হয় রে বন্ধু, আমার নবীর মনটা বেজার। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীর মনটা বেজার। আর দেরি করা যাইব না রে জিবরাইল। আমার বন্ধু নবী যখন গভীর রাত্রে ঘুমাইব, এই সময় তুমি কি করবা? জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসো। আমার নবীর জন্য জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয়, আমার নবীর কাছে জান্নাতের পেয়ালা নিয়ে যাবে। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় নিয়ে আসবা। রেশমি কাপড়টা দিয়ে এইবার পেয়ালাটা ডাইকা দিছে। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যখন ঘুমাইব ওই মুহূর্তে এই জান্নাতের পেয়ালা আর এই জান্নাতের রেশমি কাপড় নিয়া আমার বন্ধু নবীর সামনে হাজির হয়ে যাইবা। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে হাজির হয়। আমার নবীর মনটা বেজার রে ভাই, মনটা বেজার করে আমার নবী যখন ঘুমাইছে রে বন্ধু, জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তো আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার হাতে কি দেখা যায় এটা আমি না বললাম, আপনি নিজে হাতে নিয়ে দেখেন এটা কি। আমার বলার দরকার নাই, আপনি নিজেই দেখেন। আমার নবী কয় জিবরাইল কি আনছো দাও। আমার নবীর হাতে যখন পেয়ালাটা দেওয়া হয় রে ভাই,
কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী পেয়ালাটা হাতে নিয়া রেশমি কাপড়টা তুইলা দেখে রে ভাই এই পেয়ালার মধ্যে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এ তুমি কি নিয়ে আইছো? এই পেয়ালার মধ্যে তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ছবির মেয়েটাকে চেনা যায়নি। বলে কেন? বলে এই মেয়েটাকে আল্লাহ তাআলা আপনার জন্য চয়েস করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলতেছে। কথা কি বুঝতেছেন? 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। অত ছোট্ট একটা মেয়ে যার বয়স মাত্র 6 বছর। কয় বছর? জোরে কোন। আমার নবীর বিবি মারা গেছে রে ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা। ভালো করে শুইনা নাও, এই মুহূর্তে আমার আল্লাহ 6 বছরের মেয়েকে আমার নবীর জন্য আল্লাহ সিলেক্ট করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, ও জিবরাইল, এই মেয়েটা একবারেই ছোট। মেয়েটা দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু মেয়ে তো 2 দিন আগেও দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, একবারেই ছোট্ট। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মেয়েটাকে কোনোদিন দেখছেন নি? বলে হ্যাঁ দেখছি। বলে এটা কে? বলে জানতে চাওনি? বলে হ্যাঁ। আমার নবী কয় জিবরাইল, এই পেয়ালার মধ্যে যেই মেয়ের ছবি দেখা যায় এটা আর কেউ হতে পারে না। এটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলতে, হুজুর আপনার বন্ধুর মেয়েটাই হবে আপনার দুঃখের দিনের সাথী। আল্লাহু আকবার কোন। আমার নবী আর যাই না রে ভাই। প্রথম দিন রাত্রে একটা ঘটনা ঘটে গেল, দ্বিতীয় দিন রাত্রে আমার আল্লাহ একটা ঘটনা ঘটাইলো, তৃতীয় দিনও একটা ঘটনা ঘটলো, লম্বা একটা ঘটনা। আমি মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। আমার নবীকে তৃতীয় দিন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মেয়েটাকে একবার দেখে আসেন, যেহেতু আল্লাহ আপনার জন্য চয়েস করছে। আমার নবী কয় ঠিক আছে, আগামীকাল যাব। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার ওই বাড়ি যাই রে, বন্ধুর বাড়ি যাইব বন্ধুর মেয়েকে দেখার জন্য। ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই ছোট্ট মেয়েটা আরো কয়েকটা বাচ্চা মেয়েদেরকে সাথে নিয়ে পুতুল খেলাধুলা করতেছে। পুতুল নিয়ে আমার নবী পিছনে পিছনে এইবার পা পা করে হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার পিচ্চি মেয়েটার পিছনে দাঁড়ায়া গেছে গো। ছোট্ট মেয়েটা একটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে রে ভাই। আমার নবী এইবার পিছনে দাঁড়ায়া কয় আয়েশা, হুজুর। আমার নবী কয় আয়েশা, তুমি কি করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা মেয়ে, ভালো করে শুইনা নাও। পুতুলটা হাতে নিয়ে কয় দেখেন আমি কি করি, আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। আল্লাহু আকবার কোন। আমার নবীকে এই ছোট্ট মেয়ে পুতুল নিয়ে খেলতেছে, আর আল্লাহ নীলা খেলা বুঝি না, এই মেয়েটাকে আমার জন্য কিনে সিলেক্ট করছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, কি দিয়া খেলাধুলা করো? বলে দেখেন না আমি কি দিয়ে খেলতেছি। এই যে আমার সুন্দর একটা ঘোড়া পাখি, মানে পাখা আছে। এই যে এখন বর্তমানে যে ঘোড়া পাওয়া যায়, ওই যে পাখাওয়ালা, ওই যে মানে যে স্প্রিং, এই যে আপনার ঘরে দেখলাম মনে হয় পাখাওয়ালা পাখি। এইবার পাখিটা হাতে নিয়ে কয় হুজুর এই যে আমার ঘোড়া। আমার নবী কয় আয়েশা, তোমার আবার কেমন ঘোড়া? ঘোড়ার কি পাখা হয়?
বুঝতেছেন না মনে হয়। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, ঘোড়ার কি পাকা হয়নি? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিয়াম সৌ করে কে ভাই না তো তো আর মোবাইলও নাই। হ্যালো 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 হ্যালো। আমার নবী এইবার ছোট্ট মেয়েটার দিকে তাকায়া কয় আয়েশা, পুরা মক্কা মদিনা গুইরা গুইরা কত গুড়া দেখিলাম রে আয়েশা, একটা গুড়ারও তো পাখা দেখা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর, সব গোড়ার পাকা হয় না, কিছু গোড়ার পাকা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার কথা, আল্লাহ তাআলা কেন সিলেক্ট করছে দেখেন, আমার আল্লাহ আগে যাচাই করাইতেছে। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, আবার কেমন গোড়া তোমার গোড়ার পাকা হইল, কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা মেয়ে উত্তর দেয়, হুজুর আপনি কি জানেন না গোড়ার পাকা হয়? আমার নবী কয় কেমনে হয় একটু বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, হুজুর এই পৃথিবীর বুকে এমন একটা নবী ছিল গো নবী, যেই নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে, কোন নবীর ঘোড়া ছিল সেই ঘোড়ার পাখা ছিল? ছোট্ট একটা মেয়ে উত্তর দেয়, হুজুর এমন একটা নবীকে আমার আল্লাহ ঘোড়া দান করছিল, যেই নবীটার বাপও নবী ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় সে আবার কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হাসি দেখা, আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল, যার বাবাও ছিল নবী, যার বাবা ছিল বাদশাহ সেও ছিল বাদশাহ, যার বাবা বিচার করত সেও বিচার করত, যাকে আমার আল্লাহ খুশি হইয়া একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার পাখা ছিল, ওই নবীর নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আসমানের দিকে তাকায়া কয়, আল্লাহ গো আমি বুইজা পালাইছি, এই 6 বছরের ছোট্ট মেয়ে আয়েশা রে কেন আমার জন্য তুমি সিলেক্ট করছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গলার সাউন্ড একটু ডাবা ডাবা, আপনাদের মনে বুঝতে কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ কষ্ট বুঝতেছেন তো? বোঝা যাচ্ছে? আচ্ছা মাঝে মাঝে যদি আবার ইন্টারভিউ নিয়ে পরীক্ষা করি পারবেন তো? আচ্ছা, কোন নবীরে পাখাওয়ালা ঘোড়া দিছে আল্লাহ? সুলাইমান নবীর বাবার নাম কি? দাউদ নবী। কোন নবী? একসাথে বলেন, কোন নবী? এই দাউদ নবী ভালো করে শুইনা নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই নবীর ঘটনা বলছে, আরে দাউদ নবী এমন বিচার করছে রে ভাই, এমন বিচার করছে যার বিচার দেখে আমার আল্লাহ নিজে খুশি হইয়া এই বিচারের কথা আবার কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর বাপ বেটার বিচার দেখে আল্লাহ এত খুশি হইছে, মোল্লারা আবার ফতুয়া দিবা, ফতুয়া দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা?
আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা ঠিক কি না অদরদি ভাই রাখবে না পায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদায় থাকবে বাধা মানবে না আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা ঠিক কি না এইবার ভালো করে শোনেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনের ভিতর বলছে আমরা অনেকেই জানেন এই যে আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের আগে শুরু করতেছি মজলিসে বসার আগে শুরু করতেছি কাজের শুরুতে পড়তেছি কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম কোন থেকে আসলো এটাও কিন্তু আমরা অনেকে জানি না কথা কোন ঠিক কিনা এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা সর্বপ্রথমে কিভাবে নাজিল করছে অনেকে জানি না সব সমাধান একমাত্র দিয়ে দিল শেষ মুহূর্তে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও আরে সুলাইমান আলাইহিস সালামের বাবারে আমার আল্লাহ এত সম্পদ দিছে রে ভাই আত্মা বইরা মানুষকে খাওয়াই দান করে এই সুলাইমান আলাইহিস সালামের বাবা ভালো করে শুইনা নাও দাউদ আলাইহিস সালাম এত সুন্দর বিচার করে যার বিচার দেখে আমার আল্লাহ খুশি আল্লাহু আকবার কোন আরে সুলাইমান আলাইহিস সালামের বাবার কাছে যখন বিচার নিয়ে আইছে রে একজন দাঁড়ায়া কয় ও বাদশাহ আপনার কাছে বিচার চাই আপনি তো এলাকার বাদশাহ আপনি তো একজন নবী আপনার বিচারের ভিতর তো কোনো ভুল হওয়ার কথা না দাউদ আলাইহিস সালাম কয় কিসের বিচার চাও এইবার মালিকে কয় হুজুর আমার একটা সুন্দর ঘোড়া ছিল সুন্দর একটা গাধা ছিল আমার একটা সুন্দর একটা গরুও ছিল ও নবী গো এই ঘোড়াটারও যত্ন করতাম আমার গরুটারও যত্ন করতাম আমার যেই গরুটা এত সুন্দর দেখা যাইতো গো নবী এই গরুটারে আমি সুন্দর পোশাকে পরাইতাম এই গরুর গলায় আমি স্বর্ণের অলংকার দিয়ে সাজাইয়া এই গরুটারে আমি সকালবেলা ছাইরা দিতাম বনে জঙ্গলে সারাটা দিন খাওয়ার পরে সন্ধ্যাবেলায় বাড়িতে আসতো আবার সন্ধ্যাবেলায় আমার ঘরের ভিতর ঢুকাইতাম সারা রাত থাকার পরে আবার সকালে ছাইরা দিতাম ওর গলায় কোনোদিন রশি লাগাইতাম না হুজুর গো হুজুর আমার এই গরুটাকে দেখার জন্য অনেকগুলো সৈন্য ছিল এমন একদিন আমার গরুটা আর ফিরায় আসে না বাড়িতে আমার সৈন্যদেরকে বইলা দিলাম আমার গরু যদি বাড়িতে না আসে তোমাদের চাকরি থাকবে না শুধু চাকরি নয় তোমাদেরকে আমি হত্যা করব এইবার সৈন্যরা গরু তালাশ করে রে আমার নাটোর জেলাবাসীরা সৈন্যরা এবার বন জঙ্গলে ঘুরা 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 গরুটা তালাশ করে কোথাও পাওয়া যায় না এইবার বুড়িমা আমার মুরব্বী বাবারা শুইনা নাও ভালো করে শুইনা নাও নদীর কিনারায় একটা ঘর দেখা যায় জঙ্গলের মাঝখানে একটা ঘর দেখা যায় রে ওই ঘরের ভিতরে একটা জনম দুখুনি মা আর একটা ছেলে আছে এইবার ওই বাড়ির সামনে যাইয়া দেখে ওই বাড়ির পিছনে গরুর চামড়া পইরা রয়েছে ওই বাড়ির পিছনে গরুর পা পইরা রইছে এইবার সৈন্যরা যায়া ডাকে মারছে গো বাড়িতে কে হয়ে আসনি এইবার বাড়ির মধ্য দিকে ছেলেটা ডাক দিয়া কয় কি বলেন বলে তোমরা কি গরু জবাই করছনি বলে হ্যাঁ আসিদকি ইনজি ওয়াল কিসবু ইহলুকু
সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? ভালো করে শোনেন কি বিচারটা ছিল। এইবার সন্তানটা বলে, আমরা যেই গরু জবাই করছি, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রতিদিন ওই গরুটা আমাদের বাড়িতে আইসা খালি কথা কয়। গরু কি কয়? কথা কয়। কি কয়? গরু কি কথা কয়? এইবার ওই সন্তান বলতেছে, এই গরুটা আমাদের বাড়ির ভিতর প্রবেশ কইরা আমাদের দরজার সামনে মুখটা ঢুকাইয়া বলে, আমি তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা জবাই করে খাও। আল্লাহু আকবার কোন। এইবার সৈন্যরা মালিকের কাছে যায়, কয় মালিক, গরুর তো সন্ধান পাইছি, এই গরুটারে জবাই কইরা মা বেটা খাইছে। মালিক কয়, আমার গরু কে খাইছে? বলে, অমুক জঙ্গলের ভিতরে নদীর কিনারে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে একটা মা আর একটা ছেলে আছে, তারা 2 জন মিলে আপনার গরুটা জবাই করে খাইছে। বলে, এটা নবীর দরবারে যা বিচার দিতে হবে। দাউদ নবীর কাছে যায়, কই, নবী গো, আমার গরু তারা জবাই করে খাইছে, আমি বিচার চাই, আমার বিচার দিতে হইব। আল্লাহু আকবার কোন। দাউদ নবী এমন একজন বিচারক, যে যা নিয়ে বিচার চাইছে সেটারই বিচার করছে। জোরে কোন সুবহান। এইবার দাউদ নবী কয়, যে মা বেটা খাইছে ওদেরকে ডাক দাও। 2 পক্ষ দরকার আছে না নাই? এইবার মা বেটারে ডাক দেওয়া হয়। দাউদ নবী প্রশ্ন করে, মা গো, তোমরা কি সত্যি সত্যি গরুটা জবাই করছাও? বলে, হুজুর নাম, হ্যাঁ আমরা সত্য সত্যি জবাই করছি। বলে, আর একজনের গরু তোমরা কেন জবাই করলা? এটা তো তোমাদের জন্য হালাল নয়। এইবার মা বেটা 2 জনে কান্দে আর কয়, হুজুর, আমরা যেই গরু জবাই করছি, নবী গো, নবী গো, আমরা ভালো কইরাই জানি অন্যের হক নষ্ট করা যাবে না। বলে, তাইলে এই কাজ করলা কেন? বলে, এটা তো আমরা করি নাই। বলে, তাইলে কিভাবে হলো? মা বেটা কান্দে আর কয়, হুজুর, আমাদের পেটে বড় ক্ষুধা, আমাদের বাড়ির পিছনে একটা গাছ ছিল, আনার গাছ। কি গাছ? জোরে কোন। এইবার মা বেটা কান্দে আর কয়, নবী গো, ও, আমাদের বাড়ির পিছনে একটা আনার গাছ ছিল, ওই গাছে প্রতিদিন 3টা করে ফল ধরে, এই 3টা ফল আমরা প্রতিদিন খাই, এই ফল খাইলে আমাদের কোনো ক্ষুধা থাকে না, নদীর মধ্যে ফ্রেশ পানি পাওয়া যায়, ওই পানি পান করি, আর এই গাছের ফল খাইলে আমাদের কোনো খাবার প্রয়োজন হয় না। নবী গো, আজ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, ওই গাছে ফল ধরে না, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আর প্রতিদিন এই গরুটা আমাদের বাড়ির ভিতর প্রবেশ করে, প্রতিদিন প্রবেশ করে এই গরুটা বলে, তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কারণ আছে না নাই? কি বিচার সমাধান নেবেন তো আপনারা, নাকি আগেই চলে যাবেন? তোমার তো রেডি নাকি? এইবার আর একটা বুড়ি মা চলে আইছে, সেও বিচারের জন্য নবীর দরবারে দাঁড়ায়, কয়, হুজুর, এই যে দেখেন কি নিয়ে আইছি। দাউদ নবী কয়, কি? কই, যে আমার সব রয়েছে, এই যে আমার ডালা রয়েছে পড়ে, কিন্তু ডালার ভিতর আটা রাখছিলাম, আমি আটা নাই, বিচার দেন। আচ্ছা, আপনার পকেটে টাকা নিয়ে আপনি যাচ্ছেন বাজারে, ভালো করে শুনেন, এখন আপনি বাজার থেকে যাওয়ার সময় বা আসার সময় আপনার পকেট থেকে টাকা হারাইছে। এবার যদি যা এখন, মেম্বার সাহেব ঘুমাইছেন নাকি? মেম্বার সাহেব, আমার বাজারে যাওয়ার সময় আর আসার সময় টাকা হারাইছে, টাকা দেন। মেম্বার কি বিচার দিয়ে রইব? কবে যে তুই কোনে হারাইছিস, কি সমস্যা, না আমি কী কমু, কোনো জায়গা আছে? আর দেখেন মানুষ কি বোঝে, যা করতে, হুজুর আমি আটা নিয়ে বাড়িতে যাইতেছি, আমার আটা নাই, বিচার দেন। বলে, কিভাবে হারাইছে? বুড়িমা কান্দে আর কই, নবী গো, আমার একটা নয়, 2টা নয়, কয়েকটা পোলাপান ক্ষুধার জ্বালায় কান্দে গো নবী,
আমি জনম দুঃখিনী মা, পেটের ক্ষুধা সইতে পারি, কিন্তু সন্তানের ক্ষুধা লাগলে তো সহ্য করতে পারি না। আমার সন্তানের মুখে কান্না দেখে সহ্য করতে পারি না গো নবী। আমি ঘর থেকে বের হইয়া সারাটা দিন মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা, আমি যেই পরিশ্রম কইরা যেই ময়দাটুকু পাইছি, আমি বাড়িতে যাই আমার সন্তানদেরকে আত্মা বইরা খাওয়াবো। ও নবী গো, এই ময়দাটা মাথায় করে নিয়ে যাইতেছি, যাওয়ার সময় বাতাস আইসে আমার ময়দা নিয়ে গেছে, এখন আমার বিচার দেন। দাউদ নবী ময়দা নিছে, বাতাসে বাড়িতে বিচার। আচ্ছা তোর কয় কেজি আড়াইছে? কয় তাও তো 5 কেজির মতো আড়াইছে। 5 কেজি আড়াইছে, তাহলে একটা বস্তা নিয়ে যা, 50 কেজি নিয়ে যা। তাহলে মহিলা এবার খুশি নেই বেচার? মহিলা কয় বিচার দেখছি রে, এমন বিচার জীবনে দেখি নাই। হারাইছি 5 কেজি, আমি পাইলাম 50 কেজি। এইবার খুশি না বেজার? হাসতে হাসতে এইবার ময়দার বোঝা মাথায় নিয়ে বাড়িতে যায়। যাওয়ার সময় ছোট্ট বাচ্চা সুলাইমান নবী রাস্তায় দাঁড়ায়। সুলাইমান ডাকে দিয়া কয়, বুড়িমা কি ব্যাপার? আপনি যখন আমার বাবার দরবারে ঢুকলেন তখন তো আপনার চোখ ভরা পানি, এখন এত খুশি কে? কারণ আসলে নাই? সুলাইমান নবী কয়, মা আপনি যখন আমার বাবার দরবারে প্রবেশ করলেন আপনার চোখ ভরা পানি, আর আপনি আমার বাবার দরবার থেকে বের হইতেছেন মুখে হাসি, কারণ কি? বুড়িমা কয়ে, বাবারে জাননি এমন বাদশাহ জীবনে পাই নাই। আমি ময়দা হারাইছি 5 কেজি, আমার বাদশাহ আমারে দিছে 50 কেজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, মারে তোমার তো 50 কেজি না, আরো বেশি দিতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুড়িমা কয়, বাবা তুই আর ডিস্টার্ব করিস না, 5 কেজি হারাইছি, 50 কেজি পাইছি, আর তোর কথা শুনে যেতে পারি এটাও হারাই, তাহলে বিপদ। কয় না হারাবেন না, আপনার আরো মাল আছে আপনার, আপনি যান, যা বলেন যা আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা দাও। আমি যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দাও, আমার 50 কেজি লাগবে না, যান। এইবার যখন বুড়িমা যাই রে ভাই দাউদ নবীর কাছে যাইয়া বুড়িমা বলে, ও নবী গো, এই কি হয়েছে? ওদিক তাকায় না, মানে আমি ওয়াজ করতেছি। দাউদ নবী করতেছে, তুমি না কে বল গেলা 5 কেজির পরিবর্তে তোমাকে দিছি 50 কেজি, আবার ফিরে আইসাও। হুজুর মনে কিছু নিয়েন না, আমার 50 কেজি দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওইটাই দেন, আমার যে 5 কেজি হারাইছি ওইটাই দেন। দাউদ নবী কয়, এটা তো আর মাথায় জীবনেও আসবো না, এই কথা তো জীবনেও কইব না। আচ্ছা তোর এই কথা শিখে দিল কেরা? কেউ তোর রাস্তায় একটা বাচ্চা রয়েছে, বাচ্চা শিখিয়ে দিছে, ডাক দে। এইবার সুলাইমান নবীরে ডাকা হয়, আল্লাহু আকবার কম। সুলাইমান নবী সামনে দাঁড়ায় কয়, আব্বা জান। কি বলেন? বলে তুমি কি করছো? বাতাসে নিচে ময়দা উড়াইয়া, এ তার আবার কি বিচার করমু? সুলাইমান নবী কয়, আব্বা আপনি কিন্তু সাধারণ মানুষ না, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী কয়, আব্বা তুমি একজন আল্লাহর নবী, ও বাবা তোমার বিচার করতে হইব সঠিক বিচার, এমন বিচার করা যাইব না রে বাবা যেই বিচারের জন্য তোমার কাঠ গড়াই দাঁড়াইতে হয়, কথা কোন ঠিক কিনা? বলে আমি আবার কি বিচার করলাম? আমার বিচারে কি কোনো ভুল আছে? কাব্বা আপনার কাছে সে ময়দা যে উড়ায় নিছে সেইটার বিচার চাইছে, আপনি তারে ময়দা বেশি করে দিয়ে বিদায় করে দিলেন, এটা কি ঠিক? বলে তো বাতাস নিছে, বাতাসের কি করবো? বাতাসকে আনা যায়? হ্যাঁ আপনি একজন আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন, অবশ্যই বাতাস হাজির হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর কথা শুই না দাউদ নবী কয়, আল্লাহ ও মালিক, যেই বাতাসে ময়দা উড়াইছে ওই বাতাসে আমি চাই বিচার করতে হবে। আল্লাহু আকবার কম। বাতাসকে যখন হাজির করা হয় দাউদ নবী কয়, তুমি কেন বুড়িমার ময়দা উড়াইছাও? বাতাসে কান্দারে কয়, নবী গো
আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। বলে কারণ কি? বলে আমি যার হুকুম মানি গো নবী, তার হুকুমেই চলি, সে হুকুম করছে এই জন্য উড়াইছি। বলে কেন উড়াইছাও? বলে আমার আল্লাহ বইলা দিছে বাতাসে রে, এই মুহূর্তে দেরি করা যাইব না, এই বুড়িমার ময়দাটা উড়াইয়া নে। আমি বললাম কোথায় নেব? এইবার আল্লাহ কয় ও বাতাস, সমুদ্রের নদীর মধ্যে একটা জাহাজ যায়, ওই জাহাজে একটা নয় দুইটা নয়, শত শত বস্তা ময়দা রইছে। ওই জাহাজের নাবিকেরা কান্দে, ওই জাহাজে একটা ফুটা হওয়ার কারণে তলায় যাইতেছে পানি উঠটা। ও বাতাস, ওই জাহাজের ফুটা বন্ধ করতে হইব। ওই মালিকে বলছে যদি আজকে এই বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচাই গো, পুরা মালগুলো আমরা দাউদ নবীর দরবারে দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে? আলহামদুলিল্লাহ কোন। আচ্ছা, বিচার কি ভুল হইতেছে? এরকম বিচারই দরকার, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর নেই বিচার আর নেই, কতক্ষণ ঠিক কিনা? আগেকার মুরব্বীরা জিগে দেখেন, আগেকার মুরব্বীরা হাস্তর হলক দিয়ে বিচার করতে, সেই বিচারে যদিও শাস্তর শ্লোক দিয়ে করতো তবুও ভেজাল মুক্ত ছিল। আর এখনকার বিচার ডিজিটাল বিচার, খাতা কলম দিয়ে খালি ঘুষ চলে, আসে না নাই? বন্ধুরা রে আমার, এইবার দাউদ নবী কয় আল্লাহ গো, বুড়িমার ময়দা উড়াইছে বাতাস, সে তো তোমার হুকুমেই উড়াইছে। আল্লাহ কয় জিবরাইল, যা আমার নবীরে জানায়া দে, এই 5 কেজির পরিবর্তে আমি আল্লাহ পুরো 1 জাহাজের ময়দা তোমার দরবারে দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার সেই ব্যক্তিটা গরুর বিচার চাইছে, মনে আছে? এইবার গরুওয়ালা কয় হুজুর, গরুটা আমি ছোটবেলার থেকে পালছি, আমি জানি আমার গরু কেমন। ওরা আমার গরুটা জবাই করে খাইছে, খাইছে দূরের কথা, ওরা পাগলও হইছে। নবী কয় কেমনে? কয় দেখেন না যে কইতেছে গরু বলে কথা কয়, গরু বলে কইছে আমি তোমাদের জন্য হালাল। হুজুর এটা কি সম্ভব? সুলাইমান নবীর সামনে, দাউদ নবীর সামনে, ভালো করে শুই না নাও। এইবার ডাক দিয়ে কয় ও বুড়ি মা, তুমি যেই গরুটা খাইছো, গরু কি সত্যি সত্যি কথা বলেছে? বলে হ্যাঁ। এই গরু প্রতিদিন আইসা আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া এই গরু কান্দে আর কয় ও মা, আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। এইবার দাউদ নবী কয় বুইজা পালাইছি, আমার আল্লাহ যদি ইচ্ছা করে গরু দিয়াও কথা বলাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার গরুর মালিক কয় হুজুর, আমার যেই গরু হারাইছে ওই গরু চাই। বলে যদি গরুর পরিবর্তে অন্য কিছু দেওয়া হয়? বলে না না, চলবো না, আমার যেই গরু খাইছে ওই গরুই দিতে হবে। তাহলে কি বিচার কঠিন হইল না সহজ হইল? এইবার দাউদ নবী বিচার করবে গো। আল্লাহ কয় জিবরাইল যা, আমার দাউদ নবীরে জানায়া দে, এই বিচার এমনি করলে চলবে না। এই বিচার যদি করতে হয়, এই বিচার যদি করতে হয় দাউদ নবীর রাজ দরবারে একজন নয়, দুইজন নয়, পুরা গ্রামবাসীর সবাইকে হাজির করতে হইব। পুরা গ্রামের মধ্যে হাজির কইরা এই বিচার শুরু করতে হইব। আল্লাহু আকবার। দাউদ নবী কয় ও গরুর মালিক, সত্য কথা বলতে হইব, মিথ্যা কথা বলা যাবে না। কারণটা কি? কারণটা কি? আমার আল্লাহ সূরা নূর আয়াত নম্বর 24 আমার আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলে এমন একটা সময় আসবে জবান বন্ধ হয়ে যাইব রে ভাই, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে। এর মানে হাতের গুনাহ আছে না নাই?
চোখের গুনাহ আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে মানুষজন সবাই হাজির ভাই। সুলাইমান নবী ডাক দিয়া কয় আব্বা, বিচার যদি করতে হয় সঠিক বিচার করবা। ও বাবা গো, গরু যেহেতু বলছে তাদের জন্য হালাল, এই গরু তাদের জন্য হারাম হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী ডাক দিয়া কয় গরুর মালিক কে? গরুর মালিককে, এই গরুর মালিককে জানতে চাই। এইবার যে গরুর মালিক বলে দাবি করছে সে হাত তুলে কয় হুজুর গরুর মালিক আমি, গরুর মালিক আমি। এইবার দাউদ নবী কয় সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে না। আজকের দরবারে যদি মিথ্যা কথা বলা হয় রে, আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিব, আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিব, ওই জবান কিন্তু আর খোলা যাবে না। এইবার গরুর যে মালিক দাবি করছে সে বলতেছে জি হুজুর আমি সত্য কথা বলতেছি, গরু আমার। এই কথা যখন বলা হয় সাথে সাথে জবান বন্ধ হয়ে যায়। জবান বন্ধ করছে কে? আরো জোরে। এইবার দাউদ নবী কয় আল্লাহ জবান তুমি বন্ধ করে দিলা, এই মুহূর্তে আমি কেমনে বুঝতে পারবো? আল্লাহ কয় জিবরাইল রে আমার দাউদ নবীরে জানায়া দে, যারা গরুর মালিক তারাই গরু জবাই কইরা খাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে 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 ভালো করে সেই না, লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে ফিনিশিং দেব আল্লাহ যদি তৌফিক দেয়। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যার কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছে। এই সুলাইমান নবী, নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। আমার আল্লাহ কিভাবে তাকে সম্পত্তি দান করছে ভালো করে শুনে নাও। যাকে আল্লাহ ভালোবাসে তাকে সম্পদ বেশি দিছে। এইবার এত সম্পদ দেওয়ার পরেও সে শুধু মানুষকে দান করে, খাবার দেয় আমার আল্লাহ পাঠাইয়া। সুলাইমান নবী খাবারগুলো মানুষের মাঝে বন্টন করে। আমার আল্লাহ যত সম্পদ দেয় সুলাইমান নবী তত বেশি দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মনে করি যে যাকাত দিলে মনে হয় মাল কমে যাবে, দান করলে মনে হয় মাল কমে যাবে, এগুলো কিন্তু ভুল। আপনি যত আপনার কাছে আসবে, মানে সিম্পল আমি বোঝাচ্ছি, আমার কাছে একটা কলম আসলো, আমি যদি এখানে রাখি ভরে গেল, এমন সময় রাখারই জায়গা হইতেছে না। আর আমি এখান থেকে সরাই দিলাম আবার আসলো, এখান থেকে সরাই দিলাম, এরকম দেওয়ার মালিককে আরো সেরকম কে? সুলাইমান নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত সম্পদ দান করেছে। সুলাইমান নবী কয় আল্লাহ সারা পৃথিবীর মানুষরে তুমি খাওয়াও। জঙ্গলের ভিতরে যাইয়া ওই যে মনে আছে পাখি ঘোড়াওয়ালা, পাখাওয়ালা ঘোড়া, এইবার সুলাইমান নবী উড়াল দিয়ে গুইরা গুইরা দেখা কয় আল্লাহ বনের ভিতরে এত পশু পাখি দেখা যায়, নদীর কিনারায় দাঁড়ায় দেখে বড় বড় মাছ। কয় আল্লাহ তুমি এত মাছ রে খাওয়াও, এত পশু পাখি রে খাওয়াও, এত কীট পতঙ্গ রে খাওয়াও, সবাই রে খাওয়াও, আমারে খাওয়াও, সারা পৃথিবীর মানুষকে খাওয়াও। আল্লাহ আমার এত সম্পদ দান করছে, তুমি যদি অনুমতি দিলা তাহলে তামাম পৃথিবীর মানুষকে, তামাম পৃথিবীর তামাম দুনিয়ার সমস্ত পশু পাখি সমস্ত মাছকে আমি 1 মাস খাওয়াইতাম। আল্লাহু আকবার কম। সুলাইমান নবী খাওয়াইতে চায়, আমার আল্লাহ তাকে রাজত্ব দান করছে, বাদশাহী দান করছে। কথা কোন ঠিক কি না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে কুলিল্লাহ
আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহকে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, বাদশাহী দেই। আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা আবার তার কাছ থেকে ছিনিয়ে নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই যাকে আমি আল্লাহ ইচ্ছা সম্মান দেই, আর আমি আল্লাহ ইচ্ছা করলে বেজ্জতি করি। কথা কোন ঠিক কিনা? আরে সুলাইমান নবীর বাদশাহী দান করছে আল্লাহ। সুলাইমান নবী তার দলবলকে সৈন্যদেরকে ডাক দিয়া, এমপি মন্ত্রীদেরকে ডাক দিয়া কয় আমি বিয়া করব, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে। কয়টা বিয়া রে ভাই ভালো করে শুনে নাও। আজকের আলোচনায় আমি আপনাদেরকে জানাইয়া দিব কোন নবীর কয়টা বউ। সুলাইমান নবী কয় আল্লাহ আমি বিয়ে করতে চাই, আমার বিয়া যে হবে এমন একটা মেয়ে চাই যে মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? একসাথে বলেন। 4টা গুণ থাকতে হইব। সুলাইমান নবী রাজ দরবার সিংহাসনে বৈশা কয় আমার জনগণেরা ও আমার সৈন্যরা ভালো করে শুনে নাও, আমি বিয়ে করতে চাই। তোমরা মেয়ে তালাশ করবা, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে মেয়েটা ধার্মিক হতে হবে, 1 নম্বরে মেয়েটা ধার্মিক হতে হবে। 2 নম্বরে মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। বংশ ভালো হতে হবে, মেয়েটা মিথ্যা কথা বলা যাবে না, মেয়েটা আমলিয়াতের হতে পায়। ও সৈন্যরা শুইনা নাও, মেয়ে সুন্দর হইতে হইব। এইবার সৈন্যরা মেয়ে তালাশ করে, এমন মেয়ে গুণ পাওয়া যায় না যার ভিতরে 4টা গুণ আছে, এরকম মেয়ে পাওয়া যায় না। এইবার রাস্তা দিয়ে আইটা যায়, ওই রাস্তার মাঝে একটা নদী ছিল, ওই নদীর ভিতরে একটা জেলে মাছ মারতেছে। লম্বা একটা ঘটনা, মূল পয়েন্ট আমি দিয়া যাই। আরে জেলে মাছ মারে, রাস্তা দিয়া সৈন্যরা হাইটা যায়। একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবী আমাদের বাদশাহ বিয়া করব, এমন মেয়ে চাই যে মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। মেয়েটা আমলিয়াতের হতে হবে, মেয়েটা আমানতদার হতে হবে, মেয়েটা সুন্দর হতে হবে, মেয়েটা আমলিয়াতের হতে হবে। এইবার জেলে শুই না রে, মনের ভিতর ভালো লাগে না, আনচান শুরু করে, আর দেরি করে না। এইবার জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় এই বিবিরে ও বিবি, আমাদের এলাকার রাজা, আমাদের এলাকার বাদশাহ, এলাকার নবী যার নামটা হইল সুলাইমান, এই সুলাইমান নবী বিয়া করব। এই নবী বিয়া করবে যে এই মেয়েটা, এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? 4টা গুণ থাকতে হইব। ও বিবি রে, আমার মেয়েটার মধ্যে তো 4টা গুণ আছে। বিবি রে, আমরা হইলাম জেলের বিবি, আমরা হইলাম গরিব, এই গরিবের মেয়ের তো বাদশা বিয়া করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর কথা বইলা জেলে কান্দে, জেলের বউ কান্দে রে ভাই। জেলের বউ বলে স্বামী গো এই কথা মুখে আনা যাবে না, এই কথা যদি মুখে আনা হয়, এই খবর যদি নবী জানতে পারে, বাদশা যদি জানতে পারে, আমাদেরকে কিন্তু থাকতে দিবে না, আমাদেরকে কিন্তু পিটায় এখান থেকে আউট করে দিব। এইবার এই কথা রুম থেকে মেয়েটা শোনে রে, আর ছেলে কান্দে আর কই বিবি রে, যদি আমার মেয়েটার সুলাইমান নবীর সাথে বিয়া দিতে পারতাম, আমি সুলাইমান নবীর শ্বশুর হইয়া এই শ্বশুরের পরিচয় দিয়া হাসরের ময়দানে জান্নাতে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ঘরের মধ্যে শুই না, এই মেয়েটা চোখের পানি পালাইয়া আমার মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ এলাকার নবী বাদশাহ সুলাইমান বিয়া করব। আল্লাহ গো, যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে সেই মেয়ের সুলাইমান নবী বিয়া করব। আল্লাহ আমার ভিতর তো গুণগুলো আছে, কিন্তু আমার বাবা ছেলে, আমরা হইলাম গরিব মানুষ, এই জন্য কি সুলাইমান নবী বিয়া করবে না? আল্লাহ গো, ও মালিক, আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ আমি সুলাইমান নবীর বউ হতে চাই। আল্লাহ গো, সুলাইমান নবীর সাথে আমার যদি বিয়া না হয়, আমারে তুমি মরণ দিও না। এই মেয়েটা সুলাইমান নবীর প্রেমে পাগল হইয়া সুন্দর করে একটা চিঠি লিখতেছে, সুন্দর করে একটা চিঠি লিখলো। চিঠিটা লিখলো, সুলাইমান নবী গো
আমি হইলাম জেলের মেয়ে, আমার ভিতরে গুণগুলো আছে। আপনি যেই 4টে গুণের মেয়ে চাইছেন, আমার ভিতর গুণ আছে, আমারে বিয়ে করতে পারবেননি। ও নবী গো, আপনাকেও আমি ভালোবাসা পালাইছি। এই বইলা চিঠিটা স্বাক্ষর কইরা যখন পাঠাইয়া দেয়, এই চিঠি তো সরাসরি নবীর দরবারে যাই না, একজনের হাতে আর একজনের হাতে। এইরকম করতে করতে যখন সুলাইমান নবীর হাতে যায়, সুলাইমান নবী যখন চিঠিটা টান দেয়া খুলছে রে ভাই, একজন আর একজন সৈন্য ডাক দেয়া কয়, এই নবী গো, আপনি একজন বাদশাহ হইয়া একটা জেলের মেয়ের চিঠি আপনি খুলতেছেন, এটা তো ঠিক না। একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, এই চিঠি তো আপনার পড়া ঠিক হইব না। সুলাইমান নবী চিন্তা করলো, ঠিক আছে, জেলের মেয়ে যেহেতু পাঠাইছে, এটার পড়ার দরকার নাই। এই কয়া যখন চিঠিটা সিরা পালাইছে গো, এই খবর জেলের মেয়ের কানে যাই রে ভাই। সৈন্যরা ওই রাস্তা দেয়া যাওয়ার সময় একজন আরেকজনের কাছে কয়, কোনকার জানি একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, যেই চিঠিটা সুলাইমান নবী পড়ে নাই, এই চিঠিটা সুলাইমান নবী আগেই ছিঁড়া পালাইছে। ঘরের ভিতর দিকে মেয়েটা শুই না পালাইছে, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুনজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ গো, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, যাকে ইচ্ছা বাদশাহী বানাও। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা কান্দার কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। আল্লাহ, বানানোর মালিক তো তুমি একাই। মেয়েটা কান্দার কয়, আল্লাহ আমি জেলের মেয়ে বইলা সুলাইমান নবী আমার চিঠিটা পড়লো না, সিরা হালাইছে। আল্লাহ গো মালিক, আমি তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, সুলাইমান নবীরে গরিব বানাইয়া প্রয়োজনে আমার সাথে বিয়া দাও, তবু সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরে নিও না। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, আমার নাটক জেলাবাসীরা। এইবার আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে যায়। এইবার ওইখানে একটা দুষ্ট জিন হাজির হয়েছে। সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি। কি ছিল? লম্বা একটা ঘটনা রে ভাই। সুলাইমান নবীর একটা আংটি ছিল, যার কারণে সুলাইমান নবী জিনদের রাজত্ব করত, জিনদেরও বিচার করত, পশু পাখির বিচার করত। সুলাইমান নবী রাজত্বকে আমার আল্লাহ দান করছিল। এইবার সুলাইমান নবী জিনদের রাজত্ব করছে রে ভাই। দুষ্ট জিনদের মধ্য থেকে একটা দুষ্ট জিন কয়, সুলাইমান নবীর রাজত্ব আমরা নেব। ভালো করে বুঝছেন? সুলাইমান নবী এইবার সব সৈন্যদেরকে ডাক দেয়া কয়, আমার আল্লাহ বলেছে আমার উপর কিন্তু হামতাম আসবে। ভালো করে বুঝেন, আমার উপর হামতাম শুরু হইব, তোমরা সাবধানে থাকবা। সব সৈন্য কয়, ঠিক আছে নবী, আপনি চিন্তা করেন না। আরে সুলাইমান নবী তার দেহরক্ষীরা ডাক দিয়া কয়, আমি গোসল করব। ধরো আংটিটা তোমার হাতে রেখে দাও। এইবার দেহরক্ষীর হাতে আংটি দিয়ে দেয়া সুলাইমান নবী গোসল করতে যায়। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর নীলা খেলা বুঝা যায় না রে ভাই। দুষ্ট জিন আইসা গেছে সুলাইমান নবীর রূপ দইরা রে বন্ধু। সুলাইমান নবীর রূপ দইরা দুষ্ট জিন আইসা দেহরক্ষীরা ডাক দেয়া কয়, আংটি দাও। যখন আংটি চাইছে নবী, বাদশা আংটি চাইছে, আর তো দেরি করা যাবে না, সাথে সাথে আংটি দিয়া দিছে। দুষ্ট জিন আংটিটা হাতে দিয়া রে ভাই সিংহাসনে বইসা গেছে। সিংহাসনে বইসা সৈন্যদেরকে ডাকে দিয়া কই, সৈন্যরা রে আমার উপর কিন্তু হামতাম চলতেছে। সব সৈন্যরা কই, এটা তো আপনি কইছেনই, আবার কোন কে? দুষ্ট জিন কয়, কেন কই জানো নি? বলে কেন? বলে আর একজন আইসা কিন্তু এই সিংহাসন দখল করতে চাইবো, ওরে তোমরা পিটাইয়া দরবার থেকে আউট করে দিবা। সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়ায়া কয়, আমার আংটি দাও। দেহরক্ষী কয়, এবার কি? তাহলে আমাদের নবী যে কইলো, বাদশা যে কইলো, তাহলে তো কথা ঠিক, এ তো বন্ড আইছে। আসলে কি এটা বন্ধ?
বন্ড বইছে সিংহাসনে, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী কয় কি কও? বলে আইসো। তুমি কোনে নিতামি করো? হ্যাঁ, বন্ডামি করে দেখাবো না। ওই যে দেখো আমাদের বাদশাহ যায়া দেখে সিংহাসনে বইসা রয়েছে দুষ্ট জিন। সুলাইমান নবী যায়া কয় তুই এখানে বইছস কেন, কারণটা কি? এইবার দুষ্ট জিন কয় তোকে কি কইছিলাম, ধর আরে পিটাই হেতে আউট করে দে। আর দেরি করে না, সবাই মিলে পিটাইয়া সুলাইমান নবীর রাজ দরবার থেকে বের কইরা দিছে, রাস্তায় দেয় ফালাইয়া। কিছু লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় সুলাইমান নবী ডাক দিয়ে কয় জাননি এই যে সিংহাসনে বইছে 2 নাম্বার দুষ্ট জিন, আর আমাকে ওরা পিটাইছে, এই দরবারের মানুষরা আমার চেনে না। হেরা আবার কইতেছে বাদশা তো আগেই কইছে, তুমি যে 2 নম্বরের তো আগেই শুনছি। এবার ওরাও ধরে পিটাইয়া সুলাইমান নবীরে দিছে নদীর কিনারায় ফালাইয়া। ওই নদীর মধ্য থেকে ছেলে মাছ মাইরা বাড়ি যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে দেখা যায়। এইবার সুলাইমান নবীরা দইরা ছেলে আদর কইরা বাড়িতে নিয়ে যত্ন করে সুস্থ করে তুলছে। সুস্থ করার পরে কয় বাবা রে তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এক জায়গায় কথা বলছি দইরা পিটাইছে, আবার এখানে যদি বলি এখানেও পিটাইব, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, আমি অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবী কয় আমি অসুস্থ, কথা বলতে চাই না। এইবার ছেলে সুন্দর করে তাকে খেদমত করে আস্তে আস্তে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুলাইমান নবী আর কোথাও যাইতে চাই না, কারণ যাওয়ার মতো আর জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? ছেলে ডাকে দিয়া কই বাবা, ও বাবা তোমার যদি যাওয়ার জায়গা না হয় আমার বাড়িতে থাকতে পারো, কোনো সমস্যা নাই, তবে আমার সাথে তোমার মাছ মারতে হইব। আল্লাহু আকবার কোন। আরে যিনি ছিল বাদশাহ তারে দিয়া আমার আল্লাহ এইবার মাছ মারাইব। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ পারে কি পারে না? কথা কোন, পারে কি পারে না? সব কিছুর মালিক কে? সকালবেলা ধরি বিকালে ফকির বানাই কে? বাদশাহী, বাদশাহী একসাথে, বাদশাহী শেষ। এইবার সুলাইমান নবী কয় আমি এখন কোথায় যাই? যার কাছে মনের কথা বলবো সেটি পিঠায়, অতএবার পিটনি খাইতে চাই না। এইবার জেলের সাথে ঘুইরা ঘুইরাই নদীতে মাছ মারবো। আল্লাহু আকবার কোন। জেলে ডাক দিয়ে কই বাবা আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো প্রতি মাসে আমি তোমাকে বেতন দেব, 200 দিরহাম করে বেতন দেব। তাহলে তো কাম হইল, খাওয়াও পাইতেছি,
থাকাও পারতেছি, আবার বেতনও পামু। এইবার সুলাইমান নবীর সাথে নিয়ে মাছ মারা শুরু কইরা দিছে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস পার হয়ে যায়। জেলে এইবারে এত মজা পাইছে, আগে সারাদিন পরিশ্রম কইরা যেই মাছ পাইতো সুলাইমান নবীর সাথে নিয়ে 1 ঘন্টার ভিতর সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের একটা সম্মান আছে না নাই? এইবার জেলের কাছে এত মজা লাগে রে ভাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এরকম ভাবে 1 বছর যখন পার হয়, এইবার সুলাইমান নবী বাড়িতে যাইয়া বিবির কাছে কয়, বিবি রে, আমাদের বাড়িতে যে একটা ছেলে থাকে কেমন? বিবি কয়, ভালোই তো, আপনার কাছে কেমন লাগে? কি কস, আমার কথা তো বললে তুই পাগল হবি। কয় কে? এই ছেলেটা যেদিন থেকে আমার বাড়িতে ঢুকছে ওই দিন থেকে আজব একটা ঘটনা। বলে কি ঘটনা? কয় জানোস, আগে সারাদিন পরিশ্রম করে যেই মাছ পাইছি, এখন 1 ঘন্টার ভিতরে সেই মাছ পাই। এই তুই তা জানোস? এই ছেলের চেহারা দেখে আমি যেই কাজে যাই ওই কাজেই বরকত পাই। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আপনার মনের কথা কইছেন, তাহলে আমার একটা কথা কই। কয় ক। এই ছেলের চেহারা দেখা আমার এত মায়া লাগে গো, এই ছেলেটার চেহারা দেখা আমি যেই কাজে হাত বাড়াইয়া দেই ওই কাজের মধ্যেই বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের যে সদস্য যে ভাত খাবার পাকাই, এই খাবারটাও ওই ছেলের জন্য এক্সট্রা চাউল দিতে হয় না। ওকে যেদিন থেকে আনছেন আমি যতই খাবার কমাই ততই বাড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কই, বিবি রে, তাইলে এত সুন্দর একটা ছেলে পাইছি, এই ছেলে হাতছাড়া করার দরকার নাই, আমাদের মেয়ের এই ছেলের সাথে বিয়া দিতে চাই। আল্লাহু আকবার কম। বলে আপনি তাকে প্রস্তাব দেন। দেন, আমি মা হ্যাঁ কেমনি দেবো, আপনি দেন। কয় তাহলে কালকে মাছ মারার সময় ধীরে ধীরে ওর কানে কানে কম। আচ্ছা ঠিক আছে কইেন। এইবার নদীর ভিতর যা মাছ মারতেছে। আল্লাহু আকবার কম। এইবারে জেলে ডাক দিয়ে কই, বাবা, ও বাবা রে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, কি কন কন, কি কথা কইবেন? এইবার ছেলে ডাক দিয়া কই, বাবা রে, আমি জানতে চাই আমাদের সদস্য কয়জন, আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে তাকে আমি জানি না মনে করছেন? কই বলো। কয় আপনাদের পরিবারের সদস্য হইল মোট 3 জন। কয়জন? জোরে কন, আরো জোরে। জেলে ডাক দিয়া কই, বাবা, আমাদের পরিবারের সদস্য 3 জন। কে কে? বলে আপনি আছেন, আপনার বিবি আছে, আর আমি আছি। তাহলে কয়জন হলো? জোরে কন। জেলে ডাকে দিয়া কই, বাবা রে, ও বাবা, আমাদের পরিবারের সদস্য তো 3 জন না, আমাদের পরিবারের সদস্য হইল 4 জন। কয় তাহলে আর ডাকিরা? 1 বছর পার হয়ে গেছে, আপনার পরিবারের সদস্য থাকলে আমি বুঝতাম না। না কি কন? হ্যাঁ আর একটা সদস্য আছে। বলে কে? বলে আমার একটা মেয়ে আছে। আল্লাহু আকবার কন। সুলাইমান নবী কয়, এতদিন পার হয়ে যায় যে এই বাড়িতে একটা মেয়ে আছে আমি জানি না, অথচ এতদিন পার হয়ে গেছে খবর পাইলাম না। জেলে ডাক দিয়া কয়, বাবা রে, আমার মেয়েটা হলো আমানতদার, আমার মেয়েটা হলো ধার্মিক, আমার মেয়েটারে বিয়ে দিতে চাই, তোমারে চয়েস করে বলাইছি, তুমি যদি রাজি হও আমার মেয়েটার সাথে বিবাহ দেব। সুলাইমান নবী চিন্তা করে, যা পাইছি এরা আচ্ছাড়া করার দরকার নাই নাকি, পাইছি যেহেতু যাই, এটাই কি করবো। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান নবী রাজি হয়, বাড়িতে যাইয়া বিয়ার আঞ্জাম শুরু কইরা দেয় রে ভাই। এইবারে ছেলে ডাকে দিয়া কয়, বাবা, তোমার যে বেতন ছিল, বেতন বাবদে তোমার এত টাকা হয়েছে, নিয়ে যাও, বাজারে যাইয়া লাল শাড়ি কিনবা, বিয়ের বাজনা বাজাইবা, বিয়ের আঞ্জাম শুরু কইরা দাও, যা যা প্রয়োজন কিনা ফালাও। এইবার সুলাইমান নবী কেনে রে ভাই। বলে আগামীকাল সকালবেলা তাড়াতাড়ি আমরা মাছ মারবো, মাছগুলো বিক্রি করে আইসা আবার দুপুরে তোমাকে নিয়ে বাড়িতে আসার পরে বিকেলবেলা বিয়ের আঞ্জাম, বিকেলবেলা তোমার কবুল পড়াইয়া দেবো। আল্লাহু আকবার কম। এইবার সুলাইমান নবী যেই দিন বিয়া হইব ওই দিন সুলাইমান নবী সাথে মাছ মারতে যাই, ছেলের সাথে নদীতে মাছ মারতে যাই রে। ওই নদীর কিনারায় যখন দাঁড়াইছে,
একটা ভালো জিন উড়াল দিছে নদীর উপর দিয়া। ভালো জিন যখন উড়াল দিছে নদীর উপর দিয়া ভাই, ওই জিনটা নিচের দিকে তাকায় দেখে কিরে ওটা কি হয়েছে। হ্যাঁ, না না ওদিক তাকায় নাকি, এদিক। জিন বলতেছে নবী হেনে দেখা যায়, কারণ কি? হ্যাঁ, বাদশাহ মাছ মারতেছে, তাহলে ওই সিংহাসনে বসে কিরা। এইবার ভালো জিনটা উড়াল দিয়া সুলাইমান নবীর সিংহাসনে যায়, দেখে দুষ্ট জিন বসে আসতেছে। ভালো জিনটা কয়, এই সর, তুই হেনে কে? কয় কথা কইস না, খুব কষ্টে কিন্তু এই চেয়ার ধরছি, তুই জানি পেছাল পারিস না তো হর। দুষ্ট জিন কয় হেন তো হর। ভালো জিন কয় বেশি কথা কইস না, তাহলে কিন্তু একবারে একটা ঘুষি দিব। লাগে গেছে দ্বন্দ্ব। এইবার যখন দুষ্ট জিনকে তারায়া দৌড়ছে রে ভাই, দুষ্ট জিনটা এবার রাজদরবার থেকে বের হয়ে দৌড় মারছে। আল্লাহু আকবার কম। রাজ দরবারের সৈন্যরা টান দিয়ে দেখে দরজাটা খোলা, দেখা যায় পর্দাগুলো খোলা, অথচ আমাদের বাচ্চা কেন দৌড় দেয়? হ্যাঁ, বাচ্চা এত জোরে দৌড় দিয়েছে কে? এইবার এক সৈন্য আর এক সৈন্যের কাছে কয়, আসলে আমাদের বাচ্চা কিন্তু আগের মতো নাই, কারণ আমাদের বাচ্চা আগের মতো বিচার করে না, আগের মতো কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারে না। এখন বাজারে যাইয়া দেখি চাউলের দাম বেড়ে গেছে, ওটার দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, কারণ আমাদের নেতা আগের মতো নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন নেতা দৌড়ায়, দুষ্ট জিন দৌড়ায়, ভালো জিনটাও আরে পিছনে পিছনে দৌড়ায়। দুষ্ট জিনটা নদীর সামনে যায়, আর কি করব? এখন নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে বন্ধু, ভালো জিনটাও পিছনে উড়াল দিয়ে ওরে টান দিয়ে। মনে আছে নাকি বুঝতেছেন না আপনারা? ভালো জিন কয় আংটি দে, বদমাইশি করার জায়গা পাও না, নবী ওই যে মাছ মারতেছে, হ্যাঁ আংটি তাড়াতাড়ি দে। এইবার দুষ্ট জিন চিন্তা করে আংটি তো দিলে আবার সুলাইমান নবীর আগের রাজত্ব ফিরা পাইব, আংটি দেওয়া যাবে না, আমি যদি না পাই সুলাইমান নবীরও পাইতে দেব না। এই বইলা আংটিটা এইবার হাত থেকে খুইলা নদীর ভিতর দিছে ফালাইয়া। আল্লাহু আকবার কোন। আংটি যখন নদীর ভিতর ফালাইছে রে, সব মাছ বামে যায়, মাছ যখন সামনে যায় সব মাছ সামনে যায়, মাছ যখন পিছনে যায় সব মাছ পিছনে যায়। কারণ হইল আংটি তার পেটে, কথা কোন ঠিক কিনা? একটা মাত্র আংটি ওই মাছের পেটে যাওয়ার কারণে সব মাছ তাকে অনুসরণ শুরু কইরা দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা, কারণ রাত্র অনেক হয়ে গেছে, গভীর রাত, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা শেষ করে দেব। এইবার সুলাইমান নবীর আংটি মাছের পেটে রে ভাই, সুলাইমান নবী আর ছেলে দুইজন মিলে যখন জাল ফালাইয়া দিছে, এইবার ওই মাছটা চিন্তা করে ব্যাপারে কি, সব মাছ আমার পিছনে পিছনে করে, কারণ কি? কারণ আছে না নাই? ওই মাছটা এইবার ওদেরকে দিয়ে দৌড় মারছে। এইবার সব মাছরে রাইখে যখন দৌড় দেয়, মাছরাও আর দেরি করে না, ওরাও দৌড় দেয়। আল্লাহু আকবার কোন। মাছ চিন্তা করে কারণ কি, জীবনে যা হয় নাই আজকে তাই শুরু হয়ে গেছে রে। এই মাছটা নদীর ভিতর ঠিক থাকতে পারে না, এইবার পাগলামি শুরু করে দিছে, কারণ ওর চিন্তায় একটাই, সব মাছ কেন আমাকে অনুসরণ করে, কথা কোন ঠিক কিনা? এই মাছ দৌড়াইতে দৌড়াইতে আপসা যায় সুলাইমান নবী যেইখানে জাল ফালাইছে রে ভাই, ওই জালে যায় এই মাছটা বন্দি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে আর সুলাইমান নবী জাল যখন উঠায়, বড় একটা মাছ দেখা যায়। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, নতুন হবু শ্বশুর আব্বা মনে আছে? এইবার সুলাইমান নবী কয়, বড় মাছ পাইছি, দেরি করা যাবে না, তাড়াতাড়ি এই মাছটা বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয়, বাবারে জীবনে অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, কথা কোন ঠিক কিনা? জেলে ডাক দিয়া কয়, বাবা আজকে তোমার বিয়া হইব, আজকে বড় মাছ বিক্রি হবে না, এই মাছটা দিয়ে আজকে বিয়ের অনুষ্ঠান চলবে। আল্লাহু আকবার কোন। ঠিক আছে, রাত আসলে উঠছিলাম তো অনেক আগে, 9:30টারও আগে, আলহামদুলিল্লাহ এখন 11:30 প্রায়। 10 মিনিট করলে 2 ঘন্টা হবে। 10 মিনিট করে 2 ঘন্টা কি ভাই? আপনারা যদি চান তাহলে আরেকটু বাড়াবো, আর যদি কোনো মনে করতেন তাহলে করে দেবেন।
আর একটু বলবো আংটি পাবে তো, আংটি সবাই রাজি তো? বিয়া হবে। আসলে আমার আপনারা বুঝতেইছেন যে আমার কণ্ঠটা কিন্তু একটু ডাবা আজকে। আর এই যে কি যেন কয় আমাদের এই যে ভাই, সাউন্ড সিস্টেম না সাউন্ড সিস্টেম ভাই না, শফিকুল ভাই আমার নিয়ে মালাই চা খাওয়াইছে। আমি মনে করলাম মালাই চা খাওয়া মনে হয় একটু গলা পরিষ্কার ওখান দিয়ে আরো বন্ধুরা রে আমার। আপনিও কিন্তু কম করেন নাই। আমার ইসমাইল ভাই হ্যাঁ আবার খাওয়াইতে খাওয়াইতে আবার দই খাওয়াইছে। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী রে জেলে ডাক দিয়া কই বাবা রে আজকে বিয়ে হইব, তাড়াতাড়ি মাছটা বাড়িতে দাও। এইবার সুলাইমান নবী মাছটা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাই আরে ভাই মাছটা যখন দেওয়া হয় এইবার ছেলে আইসা কয় এ বিবি রে কত মাছ তো আনলাম বাড়িতে তোমার হাত দিয়ে করছো, ও বিবি আজকে আর তোমার হাতে মাছ কাটা যাবে না। বলে কারণ কি? জেলে ডাকে দিয়া কয় বিবি রে আজকে আমার মেয়ের হাতে মাছটা নিজে আমার মেয়ে কাটবে, আমার মেয়ে পরিষ্কার কইরা আমার মেয়ের হাতে রান্না করা হইব। আমার মেয়ের জামাইরে আমার মেয়ে আজকে এই বড় মাছের খাবার নিজে হাতে খাওয়াইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটারে ডাক দেওয়া হয় মা রে আর দেরি করা যাইব না, ও মা তাড়াতাড়ি আসো, এই মুহূর্তে মাছটা কাটটা সুন্দর করে পরিষ্কার করে রান্না করবা। এই মেয়েটা এইবার দা একটা হাতে নিয়ে আরে ভাই যখন মাছটা কাটা শুরু কইরা দিছে বিসমিল্লাহ কইয়া, এ আমার মুরব্বী বাবারা যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে বরকত পাওয়া যায়। এইবার মাছটা যখন বিসমিল্লাহ বইলা একটা কোপ মাইরা দিছে গো, মাছটা কাটা মাত্র ভিতর দিকে একটা আংটি বের হয়। আল্লাহু আকবার কোন। মাছ আমরা যে খাই ওই যে বলছিলাম মনে আছে যে মাছ কথা কইতো, মাছ কিন্তু একসময় কথা কইতো, রাস্তা দিয়ে হাঁটতো, মাছ চলাচল করতো। কিন্তু এই মাছ এমন একটা ভুলের কারণে আল্লাহ এমনভাবে শাস্তি দিল যে একটা গরু, মানুষ যখন একটা গরু খায় সে গরুটা আল্লাহর নাম নিয়ে জব করা হয়। কতক্ষণ একটা মুরগি খাইলেও একটা দুম্বা খাইলে যাই কিছু খান জবাই করা লাগে কি না? জবাই করতে হয়। জবাই করার আগে যদি একটা মুরগি মারা যায় সেটা খাওয়া যায় না, একটা গরু যদি মারা যায় সেটা খাওয়া যাবে না, একটা দুম্বা যদি মারা যায় সেটা খাওয়া যাবে না। কিন্তু মাছ মরলেও খাওয়া যাবে, তাজাও খাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আসলে এই বিচার তো এখন করা সম্ভব না। বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা যখন মাছ কাটছে রে ভাই সুন্দর একটা আংটি পাওয়া যায় রে। আংটিটা মেয়ে এইবার হাতে নিয়েছে, হাতে নিয়ে দেখে ডাইনে শব্দ পাওয়া যায়, এইবার বামে শব্দ পাওয়া যায়, সামনে শব্দ পাওয়া যায়, পিছনে শব্দ পাওয়া যায়। মেয়েটা এইবার লক্ষ্য করে দেখে চারপাশে দিয়ে কত পাখি আনন্দ কইরা গান গায়। আল্লাহু আকবার কোন। কারণ কি কারণ কি কারণ কি ভালো করে সেই না নাও। সুলাইমান নবী রাজত্ব করতো, পশু পাখির বিচার করতো, পশু পাখির বিচার করতো, জিনদের বিচার করতো, সবার বিচারই করতো। এইবার সুলাইমান নবীর আংটি মেয়ের হাতে গেছে রে ভাই, ওইবারে চারপাশ দিয়ে পশু পাখি আনন্দ করতেছে। আল্লাহু আকবার কোন। মেয়েটা ডাক দিয়ে কই মা, ও মা গো তাড়াতাড়ি আসো, একটা মনের কথা বলতে চাই। মা কয় মারে কি হয়েছে? বলে মা গো জীবনে কত মাছ কাটলা, কত মাছ খাওয়াইলা, কিন্তু এরকম কোনোদিন পাইছনি মাছের ভিতরে আংটি করে না না। এইবার মেয়েটা ডাক দিয়া কয় মা গো এই মাছটা কাটতে যায় একটা আংটি পাইলাম। বলে এত সুন্দর আংটি, এত দামি আংটি তো আমাদের হাতে মানাই না। এইবার মেয়েটা কয় মা রে ও মা আরো একটা ঘটনা জানবানি। বলে কি ঘটনা? বলে মা গো এই আংটিটা যখন বের হয় রে মা, আংটিটা যখন আমি হাতে নিছি, ডাইনে তাকায় দেখো পাখিগুলো গান গায়, বামে তাকায় দেখো পাখিগুলো গান গায়, চারপাশে পাখি গুনগুন কইরা আওয়াজ দেয় রে মা। এত পাখি তো আমাদের বাড়িতে কোনোদিন আসে নাই। এইবার মেয়েটার দিকে তাকাইয়া মা কয় তোমার বাবার কাছে বলো আংটি কি করা যায়। বাপটা এসে দেখে এত সুন্দর আংটি জীবনেও তো কোনোদিন দেখি নাই। বাপ ডাক দিয়ে কই মারে আমরা হইলাম গরিব মানুষ রে মা, এই আংটি তো
আমাদের কাছে মানাই না। ও মা গো, আজকে তোমার বাসর ঘর হইব, মনে আছে? আজকে তোমার বাসর ঘর মারে, ও মা, বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার। এইবার কথা সংক্ষিপ্ত করে দিই, তাই না? এইবার সুলাইমান নবী বাসর ঘরে মেয়েটা প্রবেশ করছে রে ভাই। বাসর ঘরে ঢুইকা মেয়ের সাথে সুলাইমান নবী একসাথে দুইজন যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় আমার মালিক রে সিজদা দেয়। ভালো করে শুনো, লম্বা একটা ঘটনা। আমার মালিক রে সিজদা দিয়া রে ভাই, এই স্বামী স্ত্রীর ভিতরে মধুর আলোচনা চলতেছে, প্রেমের আলোচনা চলতেছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী মেয়েটারে ডাক দিয়ে কয়, আমি জানতে চাই আজকে আমাদের বাসর ঘর, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বইলা দাও। আমাকে তুমি বিয়ে করলা, ঠিক আছে, আমি জানতে চাই তোমার পছন্দের কোনো ছেলে ছিল নি, তুমি কাউকে ভালোবাসনি? মেয়েটা ডাকে দিয়া কয়, আমি আমার জীবনে একজন রে ভালোবাসতাম, আমার জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীর মনটা বেজার। হায় রে, বিয়ে করলাম, এমন একটা মেয়ে আবার আরেকজনকে ভালোবাসে, তাহলে কত চালানা। হ্যাঁ, আচ্ছা, বেজাল বাড়লো না কমলো? সুলাইমান নবী যে একজন নবী, মেয়ে তো আর জানে না। আর সুলাইমান নবীও তো পরিচয় দেয় নাই, কিন্তু মেয়েটা যে ভালোবাসে এই কথা শোনার পরে তাহলে ছেলের ভিতর কেমন লাগতেছে? ঝড় শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এইবারে সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, সত্যি সত্যি কি তুমি কাউকে ভালোবাসছিলা? বলে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমার বাবা কি আপনারে বলে নাই, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। সুলাইমান নবীকে তাইলে তুমি কেমনে ভালোবাসলা আমাকে একটু বলো। বলে আমি যারে ভালোবাসছিলাম গো স্বামী গো, এই কথার বলে কোনো লাভ হইব না, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে, হায় হায় আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আপনার কোনো টেনশন নাই। সুলাইমান নবী কয়, আমার টেনশন নাই বুঝতে পারলাম, কিন্তু তুমি কারে ভালোবাসছিলা? এইবারে মেয়েটা কয়, আমি যারে ভালোবাসছি স্বামী গো, ও স্বামী, আমি বাস্তবে জীবনেও কোনোদিন তারে দেখি নাই, না দেখে তারে আমি ভালোবাসছিলাম। সুলাইমান নবী কয়, একটু বাঁচলাম, দেখে নাই যেহেতু, তাহলে একটু বাঁচা গেল নাকি? সুলাইমান নবী এবার একটু হাসি দিয়া কয়, তাইলে তুমি কেমনে ভালোবাসলা? যারে জীবনে দেখোই নাই তারে কেমনে ভালোবাসলা? মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, অতীতে যা হবার তা হয়ে গেছে, এই কথা আর বলার দরকার নাই, কতক্ষণ ঠিক কিনা? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, এখন এই ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। মেয়েটা ডাকে দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আমি যারে ভালোবাসছিলাম আমি তারে জীবনেও দেখি নাই। সুলাইমান নবী কয়, যারে তুমি দেখোই নাই তারে কেমনে বাসলে এটা আমাকে কও, কও আগে, এটাও তারপর অন্য কিছু। মেয়েটা ডাকে দিয়া কয়, হ্যাঁ, মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো, আসেন। মাথায় হাদু বলে দিয়া বলতেছে, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব খুলে খুলে বলবো। আমার বাবা একদিন আমার মায়ের কাছে কয়,
আমাদের একজন বাদশাহ, যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। মেয়েটা ডাক দিয়ে কই, স্বামী গো, এমন একজন নবী আছে গো, যেই নবীর বাবাও ছিল নবী। ও স্বামী গো, ওই নবী বিয়া করতে চাইছে, 4টা গুণের অধিকারী হইতে হইব। আমার ভিতরে 4টা গুণ আছে গো নবী, আমার ভিতর 4টা গুণ আছে গো স্বামী, কিন্তু ওই নবীর কাছে প্রস্তাব দিবে এমন ক্ষমতা আমার বাবার নাই। কারণ আমার বাবা একটা ছেলে, আমি হইলাম ছেলের মেয়ে। আমি একটা চিঠি লেখা ওই নবীর কাছে পাঠাইলাম, তারে আমি ভালোবাসি। কিন্তু আমার দুঃখের বিষয় গো স্বামী, ওই নবীটা আমার চিঠিটা খোলে নয়, আমার চিঠিটা পরে নাই, ডাইরেক্ট সিরা পালাইছে। আমি বড় কষ্ট পাইছিলাম, আল্লাহরে বলেছিলাম, আল্লাহ সুলাইমান নবীরে তুমি রাজত্ব দান করছো, বাদশাহী বানাইছাও তুমি আল্লাহ, আর আমার জেলের মেয়ে বানাইছাও তুমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়া না হয়, আমার মরণ দিও না আল্লাহ। সে বাদশা আর আমি হইলাম গরিবের মেয়ে, আল্লাহ প্রয়োজনে তারে তুমি গরিব বানাইয়া দিও। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার আল্লাহ তোরে কবুল করে বালাইছে, তোর দোয়া কবুল হইছে বিদায় তোর মনের আশা পূর্ণ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ভয় পাইছে, কি কন আপনি মনে কিছু নেন না, আমি তো তার ভালোবাসছিলাম, ঠিক আছে, আমি তো তার কোনোদিন দেখি নাই, এখন আমার বাপ মা আপনার সাথে বিয়ে দিছে, আমি এতেই আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, না না না, তোর মনের আশা পূরণ হয়েছে। কি কন, সে একজন বাদশাহ, এই কথা তাকে জানানি যাবে না। সুলাইমান নবী ডাক দিয়ে কই, বিবি রে, তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোর চোখের পানি বিফলে যাই নাই। এইবার বিবি ডাক দিয়া কই, স্বামী গো, স্বামী, এখন আর কথা বাড়ানোর দরকার নাই, আমার আসলটা খুলতে চাই। আল্লাহু আকবার কোন। খুলবো নাকি? হ্যাঁ, আর আমার না, মেয়েটা খুলবো। হ্যাঁ, আসলের মধ্যে বান্দায় আছে একটা আংটি। আল্লাহু আকবার কোন। আরে আংটি যখন টান দিয়া খুলছে রে ভাই, মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, আজকের এই বাসর রাত্রে আপনারে একটা গিফট করতে চাই। বলে, কি গিফট করবা? বলে, স্বামী গো, একটা মাছ কাটছিলাম আজকে, এই মাছের ভিতরে একটা আংটি পাইলাম, এত সুন্দর আংটি আমাদের হাতে মানাই না, আমরা হইলাম গরিব মানুষ। ও স্বামী গো, এই আংটিটা আজকের রাত্রে বাসর করে আমি আপনাকে উপহার দিতে চাই। এই বইলা যখন আংটিটা সুলাইমান নবীর হাতে দেয়, কে যেন দরজায় টুকা দেয়। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী যখন আংটি হাতে নেয়, পিছনের সব কথা মনে পইরা যায় রে ভাই। এইবার দরজায় এসে জিনজাতি টোকা মাইরা দেয়, দরজার সামনে জিনজাতি এসে গেছে, পুরা বাড়ির ভিতর পশু পাখি ভরপুর করে পালাইছে। সব পশু পাখি আজকে মনের কথা সুলাইমান নবীরে বলবে। আল্লাহু আকবার কও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম। মাওলানা মুশাররফ হোসেন সালি সাহেব, জনাব ইসমাইল ব্যাপারী বাড়ি মাহফিল। জিন্দাবাদ।